কুরবানি নিয়ে সমস্ত উগ্রবাদী হিন্দু, ব্রাহ্মণ কিংবা সেকুলার নাস্তিকদের জবাব দেব। মুসলমানদের ধর্মীয় উৎসবের অবিচ্ছেদ্য অংশ পবিত্র ঈদুল আজহা যখন আসে, আমরা যখন স্রষ্টার তরে, স্রষ্টার সন্তুষ্টির তরে কুরবানি করি, পশু জবেহ করি, তখন কিছু উগ্রবাদী হিন্দু কিংবা ব্রাহ্মণ অথবা সেকুলার নাস্তিকরা আমাদের সেই কুরবানি নিয়ে আপত্তি তুলে থাকেন, যে আমাদেরকে একথা বলেন যে এটা মানবতা বিরোধী, এটা পশু হত্যা, পশুকে কষ্ট দেওয়া, কিংবা আমাদেরকে তারা এ পর্যন্ত বলে থাকেন যে ইসলাম যেহেতু মানবতার ধর্ম, ইসলাম যেহেতু সহানুভূতির ধর্ম, দয়ার ধর্ম, মায়ার ধর্ম, তাহলে এখানে কেন পশুকে কষ্ট দেওয়া হয়? আমি তাদের জবাবে বলবো, প্রথমে হিন্দুদের জবাবটা দিই। যারা উগ্রবাদী হিন্দু আছেন, যারা বর্তমানে আমাদের পাশের দেশ ভারতের মুসলমানদের কুরবানিকে বন্ধ করে দিয়েছেন, তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যারা গরু কুরবানিকে গোহত্যা নামে চালিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করছেন, এটাকে আপনারা হত্যা ভাবছেন, আপনাদেরকে বলতে চাই, আপনারা আপনাদের পূজা পার্বণে আপনারা কি পাঠা বলি দেন না? তখন কি সেটা হত্যা হয় না? আপনারা গরু ছাড়া সব পশুর গোশত আহার করেন, মাংস আহার করেন, তখন কি আপনাদের হত্যা মনে হয় না? আমরা তো আমাদের পশুটাকে যথেষ্ট যত্ন সহকারে ধারালো ছড়ি দিয়ে, যাতে করে পশুর কষ্ট না হয়, আমরা সেদিকে লক্ষ্য রেখে আমরা পশু জবাই করি, কোরবানি করি। আপনারা শুধুমাত্র গরু ছাড়া বাকি যত পশু প্রাণী আছে, সাপ, বেজি, ব্যাং, তেলাপোকা, বিভিন্ন পোকামাকড় সহ আমরা যেগুলো খাইও না, আমরা যেগুলো ঘৃণা করি, আপনারা সেগুলো খান। শুধু তাই নয়, আপনারা শুকরও খান। সেটাকে যখন আপনারা জবাই করেন, সেটা থেকে গোশত প্রসেস করেন, মাংস প্রসেস করেন, তখন কি সেটা কষ্ট হয় না? তখন আপনাদের মানবতার বাণী কোথায় থাকে? এরপরে যারা ব্রাহ্মণ আছেন, তারা তো নিরামিষ, তারা কোনো আমিষ জাতীয় খাবার খান না, কোনো পশু পাখির গোশত, মাংস কিংবা মাছ পর্যন্ত তারা খান না। কেন? কারণ এটা প্রাণ আছে, প্রাণীকে হত্যা করা যাবে না, প্রাণীকে হত্যা করা যাবে না, এটা মহাপাপ কিংবা মানবতা বিরোধী কাজ। যাই হোক, তাহলে আপনাদেরকে বলি, আপনারা যেহেতু প্রাণী খান না, কোনো প্রাণী হত্যা করেন না, তাহলে আপনি কি না খেয়ে থাকেন? অবশ্যই না। আপনারা ভাত, ডাল, বিভিন্ন শাকসবজি খান। এখন আপনাদের কাছে প্রশ্ন, যে সমস্ত গাছপালা থেকে আমরা ফলমূল সংগ্রহ করি, শাকসবজি সংগ্রহ করি, কিংবা আমরা যে ভাত খাই, রুটি খাই, রুটি যে গম থেকে আসে, সেই গম যে গাছ থেকে আসে, সেই গাছের কি প্রাণ নাই? আমরা ভাত, ডাল, এই সমস্ত আমিষ না, যেগুলো নিরামিষ খাবার, আমরা যদি সেগুলোও খাই, এগুলার প্রত্যেকটার মূলে একটা প্রাণ রয়েছে। সেগুলো গাছের প্রাণ আছে। বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু সহ অনেক বিজ্ঞানীগণ এটা প্রমাণ করেছেন। আমরা বিশ্বাস করি, আপনারাও তো বিশ্বাস করেন যে গাছের প্রাণ আছে। আপনারা যখন বলেন যে প্রাণ হত্যা করা মহাপাপ, প্রাণী হত্যা করা যাবে না, খাওয়া যাবে না, তাহলে আপনারা যে এই ভাত, ডাল, আটা থেকে রুটি এগুলা খান, এগুলোর তো প্রাণ আছে, তখন আপনাদের এই মহাপাপের বাণী কোথায় থাকে? সর্বশেষ, যারা সেকুলার বা নাস্তিক, তারা বলে থাকেন মুসলমানদের ধর্ম ইসলাম, এই ইসলাম ধর্মে প্রতি বছর যখন ঈদুল আজহা আসে, কুরবানির ঈদ আসে, তখন আমরা নাকি নিষ্ঠুর হয়ে যাই, আমরা পশুর প্রতি দয়া দেখাই না। সারা বছর আপনারা যে বিভিন্ন হোটেলের মধ্যে বিভিন্ন বিফ খান, মাংস খান, বিভিন্ন পশু পাখির মাংস খান, তখন আপনাদের এই মানবতার বাণী কোথায় থাকে? আমরা মুসলমানেরা যখন রবের উদ্দেশ্যে কুরবানি করি, এখন যারা নাস্তিক আছেন তাদেরকে যদি আমি বলি, কোরআন থেকে দলিল দেই যে আল্লাহ তো আমাদেরকে কুরবানি করার কথা বলেছেন, আপনারা তো বিশ্বাস করবেন না, কারণ এরা তো কোরআন মানে না, ইসলাম মানে না। তাদেরকে আমি যুক্তি দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আপনারা যে আমাদেরকে আপত্তি তোলেন যে আমরা পশু হত্যা করি, পশুর প্রতি দয়া মায়া দেখাই না, তাহলে আপনাদেরকে বলি, আপনারা যে সারা বছর বিভিন্ন পশু পাখির গোশত খান, মাংস খান, তখন আপনাকে সেটা চিন্তা করেন না? এটাও তো একটা পশুকে হত্যা করা হয়েছে, একটা পশুকে জবাই করা হয়েছে, তারপরে এখান থেকে মাংস প্রসেস করা হয়েছে, রান্না করা হয়েছে। তখন আপনাদের মানবতার এই অমীয় বাণী কোথায় থাকে? সারা বছর কত প্রাণী হত্যা করা হয়, কত প্রাণী জবাই করা হয়, অন্যান্য ধর্মেও প্রাণীকে হত্যা করা হয়, জবাই করা হয়। তখন অথবা আপনারা যারা নাস্তিক আছেন, আপনারাও তো মাংস গোশত খান, মাছ খান, তখন আপনাদের এই অমীয় বাণী, মানবতার বাণী কোথায় থাকে? আমরা বুঝতে পেরেছি এখানে আপনাদের মানবতার বাণী তো
মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ধর্মটাকে টার্গেট করা, আমাদের ধর্মটাকে আপনারা ক্রিটিসাইজ করা। এজন্য আমাদের এই পবিত্র কোরবানিকে আপনারা প্রশ্নবিদ্ধ করে কোনো লাভ নেই। কেন? আপনার যে মানবতার বাণী শোনান আমাদেরকে, আমরা মানবতা বিরোধী, আমরা কষ্ট দিই। আপনি এখানে দেখেন, আমরা যখন কোরবানি করি, কোরবানির গোস্তটাকে আমরা 3 ভাগে ভাগ করি। ভাগ করার পরে আমরা সেখান থেকে একটা অংশ গরিব মিসকিনকে দিই, যারা সারা বছর গোস্ত পায় না, গোস্ত খেতে পারে না, একটা ওয়াক্ত একটা লোকমা গোস্ত দিয়ে ভাত খেতে পারে না। আমরা এই ঈদ উপলক্ষে তাদেরকে একটা সুন্দর একটা খাবারের ব্যবস্থা করে দিই। সেটা কি মানবতা নয়? আমাদের পাড়া প্রতিবেশী যারা আছে তারাও আমাদের এই গোস্তের মধ্যে অংশীদার হন। আমরা এখান থেকে তাদেরকে গোস্ত বন্টন করি। যে ব্যক্তি সারা বছর গোস্ত খাইতে পারলো না, আমাদের আশপাশে যারা কোরবানি দিতে পারে না, তাদেরকে আমরা এই একটা অনুষ্ঠানের মাধ্যমে, এই একটা ঈদের মাধ্যমে আমরা যখন পশু জবাই করি, গোস্ত তাদেরকে সরবরাহ করে থাকি, এটা কি আপনার কাছে মানবতা মনে হয় না? আপনি শুধু ওই যুক্তি দেন যে আমরা পশু জবাই করি, রক্ত প্রবাহ করি, আমরা নিষ্ঠুরতা প্রদর্শন করি। এজন্য আমি সকলকে জানিয়ে দিতে চাই, আপনারা সবাই প্রাণ হত্যা করেন, কিন্তু শুধুমাত্র আপত্তি জানান আমাদের কোরবানির মধ্যে। এই সমস্ত দ্বিচারিতা আপনারা বন্ধ করুন। এরপরে যারা ব্রাহ্মণ আছেন, যারা নিরামিষ খান, তাদেরকে বলতে চাই, আপনারা যদি এরকম আপত্তি তোলেন, তাহলে আমরা বলবো আপনারা তো না খেয়ে মরতে হবে। কারণ প্রত্যেকটা গাছগাছালিরও প্রাণ আছে। আপনারা সব কিছু খাওয়া বন্ধ করে দিতে হবে, কারণ সব কিছুর মূলে এক একটা প্রাণ আছে। আমি আমার সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে করে আমাদের সীমান্তের ওই পারে দাদা বাবুদের কর্ণকুহরে পৌঁছে যায়। তারাও যাতে দেখে, তারাও যে প্রাণী হত্যা করে, তারাও যে নিষ্ঠুরতা প্রদর্শন করে প্রাণীর প্রতি। আমরা কত সহজভাবে, কত সুন্দরভাবে পশুকে জবাই করি, আর তারা তো ছিঁড়ে ফেরে খায়। সেটা তাদের মানবতার বিরুদ্ধে হয় না, সেটা নিয়ে তাদের আপত্তি থাকে না। আমরা আমাদের এই কোরবানি শুধুমাত্র আমাদের রবের সন্তুষ্টির জন্য করি। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আমাদের এই কোরবানি, আমাদের এই সম্পত্তিকে আমরা একমাত্র আমাদের রবের জন্য উৎসর্গ করি। রব্বুল আলামিন আমাদের সকলের এই উৎসর্গ, এই কোরবানিকে কবুল করুন। আমিন।